এই জন্য আশেক বলে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। পাগল হইল অস্করণী জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে। আমায় তুমি রাইখো নবী আপন নজরে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে। আমায় তুমি রাইখো নবী আপন নজরে। উম্মতের দিবানা নবী, উম্মতের দিবানা নবী আসেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, ওই সময়তে নবী এসে আমার পাশে থেকে যায়। উম্মতের দিবানা নবী, উম্মতের দিবানা নবী আসেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাদেরকে বলে দিয়েছেন, ওহে বান্দারা, উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকো ওই ডাকে আমি বান্দা, আমি রব ওই বান্দার ডাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। সে অসুস্থ অবস্থায় ওর স্ত্রী লোক পাঠিয়েছে দয়াল নবীজির কাছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার আলকামা সে কঠিন অসুস্থ হয়ে রয়েছে, মনে হয় দুনিয়ার মধ্যে আর থাকবে না। তখন রাহমাতুল লিল আলামিন এই কথা শুনে তাড়াতাড়ি আলকামার নিকটে গেল। আলকামার নিকট যাওয়ার পর তখন দেখতে পেল আলকামা কঠিন ভাবে অসুস্থ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আরো কিছু সাহাবী সহকারে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলল, তোমরা যাও, তোমরা গিয়ে আলকামার মুখে থেকে চাও
কালিমা নসিব হয় কিনা দেখো দেখো দেখো। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আলকামার কাছে গেল। আলকামার কাছে যাওয়ার পর আলকামাকে বলল, হে আলকামা, আমাদের সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামা বলতে পারে না। আলকামার মুখ দিয়া কালিমায়ে তাইয়্যিবা বাইর হইতেছে না, কালিমায়ে শাহাদাত বাইর হইতেছে না। তখন দয়াল নবীজির দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন। যাওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, প্রাণের নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার আলকামার মুখ দিয়ে কালিমা বাইর হইতেছে না। তখন আলকামার ওই কথা শুনে দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন আলকামার সামনে চলে গেল। আলকামার সামনে গিয়ে বলল, দেখতে পেল আলকামা মরমুস অবস্থায় পড়ে রয়েছে। তখন আলকামার বাড়িতে গিয়ে সবাইকে ডেকে বলল, আলকামার কি মা বাপ বেঁচে আছে? তখন আলকামার ফ্যামিলি থেকে বলল যে ওর মা বেঁচে আছে, এখনো বেঁচে আছে। আপনারা যদি চান আলকামার মার সাথে কথা বলতে পারেন। এবার সাহাবায়ে কেরামদেরকে আলকামার মার নিকট পাঠাইল। দয়াল নবীজি বলল, যাও আলকামার মাকে ডাক দাও। আলকামার মার কাছে গেল। আলকামার মার সামনে গিয়ে বলল, সাহাবায়ে কেরাম, তোমাকে রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন তোমার খোঁজ করতেছে। তুমি যদি পারো আলকামার মা, তুমি দয়াল নবীজির দরবারে আসতে পারো, না হয় আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন তোমার দরবারে আসবে। এই কথা শুনে, রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ওই আলকামার মা বলল, ওহে সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, ওহে সাহাবায়ে কেরাম, দয়াল নবীজির কথা যেহেতু আমি নিজে যাব, যেতেই কষ্ট হোক। এবার মহিলা কি করলো, নবীজির দরবারে হাজির হইল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে আমার খোঁজ করতেছেন। ওই কথা শুনে আলকামার মা বলার কারণে নবীজি বলেন, হ্যাঁ ওহে আলকামার মা, শোনো 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 শোনো, ওহে শোনো, আলকামা কি কারণে এই অবস্থায়, এই অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। তখন আলকামার মা বলল, ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন, আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, দান সদকা করতো, কিন্তু ওর একটা সমস্যা ছিল, সে আমি মার থেকে বউকে বেশি অধিকার দিত, মাকে বেশি দাম দিত না, বউকে যেতটুক দাম দিত আমি মাকে এতটুক দাম দিত না, তাই তার এই অবস্থা। এই জন্য মাকে ছাড়া বউকেও বেশি গুরুত্ব দিলে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এর জন্য শায়ের বলে, মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা
আজ কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এইভাবে আলকামার মার কাছে গেল। আলকামার মা বলল যে আমার ছেলে ইবাদতে মজবুত ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করত, সমস্ত কিছু করার পরেও আমি মাকে বেশি প্রাধান্য দিত না, এই জন্য তার এই করুণ অবস্থা। এবার আমার রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবায়ে কেরাম কিছু লাঠি লও। এবার সাহাবায়ে কেরাম কিছু লাঠি নিয়ে আসলো। এবার বলল যে আগুনের ব্যবস্থা করো। এবার আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি করবেন, কি করবেন, কি করবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি লাঠি দিয়ে কি করবেন? এবার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন যে তো আলকামা তোমার সাথে, তুমি মার সাথে বেয়াদবি করেছে, প্রাধান্য দেয় নাই, এই কারণে আমি ওই আলকামাকে আগুনে জ্বালিয়ে দেব। এই কথা শুনে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে এই কথা শুনে এবার ওই আলকামার মা বলল, ওই আলকামার মা বলে, আমি যে আলকামাকে আগুনে জ্বালাইলে আমি সহ করতে পারবো। ওগো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন, দয়া করে মায়া করে আমার ছেলেকে আগুনে জ্বালাইয়েন না, জ্বালাইয়েন না। ওগো দয়াল নবীজি, আমি আমার সন্তানদেরকে, আমি আপনাকে সাক্ষী রেখে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে, আমি তামাম বিশ্ব জাহানকে, সাহাবায়ে কেরামকে, দয়াল নবীজিকে সাক্ষী রেখে আমি আলকামাকে মাফ করে দিলাম। এবার আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন সব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, এ সাহাবী, ওই সাহাবী, শোনো 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 শোনো, আলকামার মা যে তোরা রাজি হয়ে গেছে আলকামার উপর, খুশি হয়ে গেল আলকামার উপর, মেনে নিয়েছে আলকামার রাগ, খুশি হয়ে গেল আলকামা। যাও 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 বেলাল, যাও। আলকামার মুখ দিয়ে কালিমা বাইর হয়নি, এটা দেখো। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন নবীজির দরবারে থেকে, ওই আলকামার কাছে চলে গেলেন। যাবার পর আলকামার মুখ দিয়ে বলতে লাগলেন, আলকামাকে বলতে লাগলেন, তুমি বলো আমাদের সাথে মুখে মুখে কি বলবা জানোনি কি? এবার আলকামার ওই অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরাম দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান দিয়ে যখন কালিমা বাইর হইল, তখন দেখতে পেল আলকামা আস্তে আস্তে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলতেছেন। তখন নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলকামা
আলকামার মুখে দিয়ে কালিমা বাইর হয়ে গেল। আলকামার মুখে কালিমা নসিব হয়ে গেল। আপনার আলকামার মুখে কালিমা নসিব হয়ে গেল। আপনার আলকামার মুখে দিয়া কালিমা বাইর হইল। এবার দয়াল নবীজি বলেন, যেহেতু সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে, তাহলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। এবার রহমাতুল্লিল আলামিনের কথা অনুযায়ী সমস্ত সাহাবাই একত্রিত হলো, জানাজা করাইলেন। দয়াল নবী জানাজার পরে সমস্ত আনসার এবং মুহাজির সবাইকে ডাক দিয়ে বলল, শোনো 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 শোনো, ওহে আমার সাহাবাই কেরাম, শোনো শোনো, দুনিয়া থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেজমতের কথা বলে দিয়েছেন। এখন দেখা যায় কেউ মা বাপকে খেজমত করতে চায় না। বউয়ের অগ্র আধিকারী বউকে বেশি দেয়, বেশি প্রাধান্য দেয়, মাকে অবহেলা করে, মাকে বেশি বেশি অবহেলা করে, মার খেজমত করতে চায় না, বাবার খেজমত করতে চায় না, বাবাকে বেশি অবহেলা করে, মাকে বেশি অবহেলা করে, বউয়ের কথা মতো চলে, বউকে নিয়ে শহরে থাকে, প্লেট নিয়ে থাকে, মা গ্রাম থাকে, মার কি খোঁজখবর তা সন্তানে দেখে না। কিন্তু আমার তা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রিদওয়াল ওয়ালিদি ফি রিদওয়ান রাব্বি, সাখাতুল ওয়ালিদি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্ট, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট। পিতামাতার অসন্তুষ্টি, আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি। এই জন্য বাইরে একটা কথা বলবো, আল্লাহ কোরআনুল কারিমে বনি ইসরাইলের 22 নম্বর হয়তো এই সময় আয়াতের মধ্যে ওয়ালিদাইনি ইহসানা বলে দিয়েছেন, যে পিতামাতার খেজমত করতে, শুধু পিতামাতার খেজমত করলে চলবে না। পিতামাতার খেজমত করতে গিয়ে আপনি যদি পিতামাতাকে কষ্ট দেন, ধমক দিয়ে ওঠেন, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। পিতামাতাকে কখনো কষ্ট দিবেন না, ধমক দিবেন না, পিতামাতাকে চোখ ঘুরানি দিবেন না, পিতামাতার উপর হাত তুলবেন না। যদি দেন, আল্লাহ তাআলা যদি একবার অসন্তুষ্টি হয়ে যায় আপনার উপর, আল্লাহ তাআলা যদি একবার অসন্তুষ্টি হয়ে যায়, তাহলে দুনিয়াও মিলবে না, আখিরাতও মিলবে না। এই জন্য ভাই বাবারা, গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী আপনারা মা বাবার খেদমতকে অবহেলা করবেন না। মার পায়ের তলে সন্তানের বেশ। এই জন্য আমরা সবসময় মা বাবাকে খেদমত করতে চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার কথা বেশি বেশি বলে দিয়েছেন খেদমত করার জন্য। আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে মুহাব্বত করেন, বাবাকে মুহাব্বত করেন, তাহলে দেখবেন জান্নাত মিল গায়া। ওরে বান্দা, আল্লাহর বান্দা, পিতামাতার সন্তুষ্টি কামনায় চলতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলা, আমলগুলা আমরা মেনে চলবো। তারপর ওই আলকামার জানাজার পর আনসার মুহাজিরের উপস্থিতে আমার নবীজি ভাষণ দিয়েছেন যে তোমরা সবাই ঠিক হয়ে যাও, তোমরা ঠিক হয়ে সঠিক পথে চলে আসবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গোলাপ নীলাম, গান্ধা নীলাম, নীলাম রজনীগন্ধা,
মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি রক্ত লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই লাল ফুলকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় লাল ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে টেনে গাঁথলাম মালা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা মনির সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির গা মুবারক হলুদ ছিল বলে তাই হলুদ ফুলকে টেনে গাঁথলাম মালা মনির সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা মনির সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে अर्श कुर्सी लौह कलम अर्श कुर्सी लौह कलम ना चाहिते पेছি আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে अर्श कुर्सी लौह कलम अर्श कुर्सी लौह कलम ना चाहिते পেছি
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাতখানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের উদ্দেশ্যে জানান দিয়ে দিয়েছেন, বান্দারা, ও আমার বান্দারা, শোনো শোনো, তোমরা দুনিয়ার মধ্যে থেকে বিভিন্ন গুনাহগার থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাল হাসরের ময়দানে উঠাবার ওই কথা স্মরণ করে দুনিয়ার মধ্যে গুনার কাজ থেকে পানাহার, ঘুষ থেকে পানাহার, মন্দ কাজ থেকে পানাহার, অশ্লীলতা থেকে পানাহার, এইভাবে সমস্ত গুনার কাজ থেকে পানাহার করেছ, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও ঈমানদারগণ, তোমরা দুনিয়ার মাঝে তুমি নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও, এবং শুধু তাই নয়, তোমাদের পরিবারকে বাঁচাও, আলে হক যারা তাদেরকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে। রব্বুল আলামিনের এই পরিহার এই বান্দাদের উপর বলে দেওয়া আমাদের জন্য অনিবার্য। এর জন্য আমি প্রায় সময় গজলে বলি, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাতখানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
রব্বুল আলামিন নিয়ামত শুধু দিয়েছে বান্দাদের উদ্দেশ্যে। আমার রব্বুল আলামিন বান্দাদেরকে কত কিছু দিয়েছে, যেমন দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, দুটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে। আমার আল্লাহ তাআলা নাক দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে। আমার আল্লাহ বলে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার আল্লাহ তাআলা দুই হাত দিয়েছে, দুই হাত দিয়ে কাজ করার জন্য। দুই চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখার জন্য। মুখ দিয়েছে, জবান দিয়েছে কথা বলার জন্য। জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়েছে স্বাদ ভোগ করার জন্য। কান দিয়েছে শোনার জন্য। পাও দিয়েছে চলার জন্য। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে বান্দা অস্বীকার করতে পারবা? আমার নিয়ামতের মধ্যে কোন কোটি আছে, তোমরা এটাকে অস্বীকার করবা? বরং তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না। বান্দারে, আমি মাহবুব, আমি মাহবুবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে কিছু মুনাফিক আসলো। ওই সময় আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ পাঠ করতে লাগলো। তখন মুনাফিকরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যে কোরআন শরীফ পড়েন, ওই কোরআন শরীফ গুলা কি নিজে নিজে বানায়া পড়েন? আমার রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, আরে না না না, আমি নিজে বানিয়ে পড়ি না, বরং এগুলা আল্লাহ তাআলা আমার উপর নাজিল করে। তখন ওই কাফেররা মুনাফিকরা বলেন, ও হে নবীজি, আপনি যদি এগুলা বানায় পড়েন, এগুলা তো আমরাও বানাইতে পারি। তখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দয়া সাগর রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ও হে মুনাফিক কাফেররা, শোনো শোনো শোনো, তোমরা যেহেতু সন্দেহ, আমি একটা আয়াত দিয়ে দেই, ওই আয়াতের মতন তোমরা বানিয়ে নিয়ে আসো। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই আয়াতের মতো তোমরা একটা আয়াত তৈরি করে নিয়ে আসো। এবার মুনাফিকরা, ওই কাফেররা ওই আয়াত সংগ্রহ করে নিলেন। আরব দেশের মধ্যে বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, বড় বড় লেকচারার সবাইকে ডাকা হলো। ওহে কবিগণ, তোমরা মুহাম্মদের ইন্না আ'তাইনাকাল কাউসার ওই কবিতা অনুযায়ী তোমরা যে কোনো একটা লাইন তৈরি করো। এবার কবিরা চেষ্টা করতে লাগলো, লিখতে লাগলো, লিখতে লাগলো, লিখতে লাগলো। এমন সময় তাদের মনের মধ্যে একটা আয়াত এসে পড়ল। আয়াতটা হচ্ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ওই আয়াতের মধ্যে বলে দিলেন, আমরা যেহেতু দুনিয়ার মধ্যে পারি না এত দার্শনিক, এত বড় বড় কবি থাকতে, তাহলে দুনিয়ার মাঝে আমরা যেহেতু পারি নাই, দুনিয়ার মধ্যে আর কেউ পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনের মর্যাদা দিয়ে দিয়েছেন, উম্মতকে জানান দিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, ওহে উম্মত, ওহে বান্দারা, এইভাবে আমার কোরআন তেলাওয়াত করো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে কোরআন তেলাওয়াত করো যেভাবে কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না আল্লাহু আকবার। আমার রাহমাতুল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে অনেক মুনাফিক কাফেররা আসলো নবীর শান নষ্ট করার জন্য, কিন্তু আমার আল্লাহ তাআলা নবীর শানকে অনেক সম্মান করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন এক পেয়ালা দুধ ওনার দরবারে হাদিয়া স্বরূপ আসলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আহলে সুফা ওই সমস্ত সাহাবায়ে কেরামরা সবাই অনেক ক্ষুধার্ত ছিল। সাহাবায়ে কেরামরা সহকারে আহলে সুফা সবাই ক্ষুধার্ত ছিল। ততক্ষণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ওই আমার নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে হাদিয়া আসলো। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, এহে আবু হুরায়রা, তুমি শোনো শোনো শোনো। ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আরজি। নবীজি বলেন, আহলে সুফার সবগুলো সাহাবায়ে কেরামের নিকট এই দুধের পেয়ালা নিয়ে যাও। তখন দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী, আমার রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী আহলে সুফাফের সব সাহাবায়ে কেরামের নিকট গেল এবং সবাইকে ডাকলো, ও হে আহলে সুফাফ সব সাহাবী শোনো শোনো, আমার নবীজির দরবারে এক পেয়ালা হাদিয়া আসলো। তখন আমার নবীজির দরবারে যেহেতু আসলো, সে তো তোমাদেরকে হাদিয়া বক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক পেয়ালা দুধের হাদিয়া দেখে আমার অন্তরে এমন মার্জিত হলো যে আমি নিজে পান করে ফেলি। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবাইকে একে একে পান করাইলেন এবং নবীর দরবারে ততক্ষণে আসলেন। আসার পরে দেখতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন,
মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন আলে সুফার সবাই এই দুধের পেয়ালা থেকে দুধ গ্রহণ করেছে, তৃপ্তি করে খেয়েছে, শুধু আপনি আর আমি বাকি। আমার দয়াল নবীজি মুস্কি হেসে বললেন, তুমি খাও। ও হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হে আবু হুরায়রা, তুমি খাও দুধের পেয়ালা, এক ডোক তুমি খেয়ে নাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিয়েছেন। এরপর তিনি আসার পর আমার নবীজি বলেন, আরো খাও। এবার আরো খেয়েছেন। এরপরে বলে আবার আরো খাও, আরো খেয়েছেন। এমন করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর খাইতে পারতেছি না, আমি আর খাইতে পারতেছি না। ইয়া নবীজি, আপনি এবার খান, আমাকে ক্ষমা করবেন। এবার আমার নবীজি যা বাকি ছিল তা খেয়ে ফেলেছেন। এইভাবে আমার নবীজি সমস্ত সাহাবাইদেরকে মুহাব্বত করতেন। আমার নবীজি কেউকে সবাইকে ভালোবাসতেন, কেউকে অবহেলা করতেন না।